পোল্যান্ড ও রোমানিয়ার পর এবার ন্যাটোর আরেক সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার 3টি যুদ্ধবিমান। অনুমতি ছাড়াই প্রায় 12 মিনিট দেশটির আকাশে অবস্থান করে বিমানগুলো। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান প্রবেশ করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ট্রান্সপন্ডার বন্ধ রেখে এগুলো আকাশে অবস্থান করে এবং সে সময় রুশ পাইলটেরা কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাখেনি। এ ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণ আখ্যা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট জানান, রুশ যুদ্ধবিমান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটোর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং সেগুলোকে আটকে দেওয়া হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী ন্যাটোর ব্যালাস্টিক এয়ার প্যাট্রোল মিশনে থাকা ইতালির যুদ্ধবিমানগুলো রুশ বিমান প্রতিহত করেছে। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গাস শাহানা জানান, চলতি বছরে এটি চতুর্থবারের মতো রুশ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করল। তবে একসাথে 3টি যুদ্ধবিমান প্রবেশের ঘটনা এবারই প্রথম। তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান। ঘটনার পর ন্যাটোর আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শ আহ্বান জানিয়েছে এস্তোনিয়া। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি তারা বলছেন, পুতিন ইউরোপের নিরাপত্তা পরীক্ষা করছে, তাই দুর্বলতা দেখানোর সুযোগ নেই এখানে। ঘটনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। তবে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এর আগে গত সপ্তাহে ন্যাটোর 2 সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল রুশ ড্রোন। শফেল মাওলা, কালের কণ্ঠ।